দু চারটে কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি তোমাদের ধৈর্য ত্রুটির কারণ হব না। আমাদের 2026 2025 ব্যাচের যে কজন ছেলে মাধ্যমিক পরীক্ষা দিল, এখানে কেউ খুবই ভালো রেজাল্ট করবে, কেউ মধ্যমানের রেজাল্ট করবে, কেউ হয়তো একটু কম রেজাল্ট করবে। কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, যারা খুবই ভালো রেজাল্ট করবা তাদের মধ্যে যেন এই রেজাল্টটা নিয়ে মনের মধ্যে কোনো রকমের ওভার কনফিডেন্স, অহংবোধ তৈরি না হয়। জীবনের খুব বড় একটা পরীক্ষা, নিঃসন্দেহে এটা খুব বড় পরীক্ষা। তবে জীবনে সফল হতে গেলে এই পরীক্ষাটাই শেষ পরীক্ষা, মানে এই চূড়ান্ত পরীক্ষা এটাও কিন্তু নয়। আর যারা খুব ভালো রেজাল্ট করতে পারবে না, বা হয়তো কোনো রকমে যতটা টার্গেট করেছিল এরকম একটা রেজাল্ট হবে আমার ভেবেছিল, নিজের এক্সপেকটেশনের জায়গাটা হয়তো ফুলফিল করতে পারবে না, তাদেরকেও আমি একটা কথা বলতে চাই, তারা যেন কোনোভাবে হতাশা যেন হবে না, হতাশ যেন হবে না। তোমরাও একটা কথা মনে রাখবে, এটাই কিন্তু জীবনের চূড়ান্ত পরীক্ষা নয়, এটাই কিন্তু জীবনের শেষ পরীক্ষা নয়। তোমাদের ব্যাচের যে ছেলেটা সব থেকে অমনোযোগী ছেলে, যে ছেলেটার পড়াশোনার প্রতি বিন্দু পরিমাণের ইচ্ছা নাই, চেষ্টা নাই, আমি দায়িত্ব নিয়ে বলছি আজকের এই সভাতে, সেই ছেলেটাও যদি এখনো মনে করে যে আমি জীবনে কিছু একটা করব, পৃথিবীকে দেখানোর মতো কিছু একটা কাজ আমি করে দেখাবো, আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে দাঁড়িয়ে বলছি, তার হাতে এখনো সময় আছে, প্রচুর সময় আছে। সে চাইলে কিন্তু সে অনেক কিছু করতে পারে। তোমাদের ব্যাচের যে আমাদের শামীম আছে, আমাদের শোয়েব আছে, এই ছেলেগুলা, আমি এগুলা, তোমরা হেসো না, আমি জাস্ট কথাগুলো তোমাদেরকে বলার জন্য বলছি, এই ছেলেগুলাও যদি মনে করে যে আমি জীবনে একটা বড় ধরনের পৃথিবীতে আমি একটা দাগ কেটে যাব, তো এই ছেলেগুলোও পারবে একটা বড় ধরনের পৃথিবীতে দাগ কেটে দিয়ে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিতে পারবে। তোমাদের হাতে কিন্তু এখনো সে সময় এখনো আছে। তো তোমাদেরকে চেষ্টা করতে হবে। তোমরা যদি নিজের ভেতরের শক্তিটাকে চেনো, তোমরা যদি চেষ্টা করো, আমি দায়িত্ব নিয়ে বলছি, বারবার রিপিট করছি কথাটা, তোমরা কিন্তু তোমাদের হাতে এখনো প্রচুর সময় আছে, তোমরা চাইলে কিন্তু জীবনে অনেক কিছু করতে পারো। এখন এই জায়গাতে এসে কোনো একটা থার্ড ডিভিশন পাওয়া, মাধ্যমিকে থার্ড ডিভিশন পাওয়া কোনো একটা ছেলে কোনো রকমের পাশ করে এসে যদি মনে করে আমি এমবিবিএস ডাক্তার হব, তার পক্ষেও সেটা সম্ভব। তার হাতে এখনো প্রচুর সময় আছে, সামনে উচ্চ মাধ্যমিক আছে। একটা এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য শর্ত কি? মাধ্যমিকে ভালো রেজাল্ট শর্ত নয়, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্টও শর্ত নয়। একটা এমবিবিএস ডাক্তার হওয়ার প্রধান শর্ত হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে পাস করে তাকে নিটটাকে ক্র্যাক করতে হবে, ব্যাস। এটা করতে পারলেই সে একটা এমবিবিএস ডাক্তার হতে পারবে। সুতরাং মাধ্যমিকের রেজাল্ট নিয়ে কিন্তু খুব বেশি আকাশে উঠবে না, খুব ভালো রেজাল্ট হলে খুব বেশি আকাশে উঠবে না। আর মাধ্যমিকের রেজাল্ট যদি আশানুরূপ না হয়, এটাও হতাশার কোনো জায়গা নাই, হতাশার কোনো কারণ নাই। এখনো জীবনে প্রচুর সময় আছে, তোমরা চাইলে অনেক কিছু করতে পারো। এটা হলো মাধ্যমিকের ছেলেদের জন্য আমার বিশেষ বার্তা। আর একটা কথা আমি তোমাদেরকে বিশেষভাবে বলতে চাই, এই পৃথিবীটা আমাদের জীবনের সমস্ত কিছু নয়। তোমরা আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, নতুন একটা গণ্ডির মধ্যে চলে যাবে, এই কথাগুলো দ্বিতীয়বার বলার সুযোগ হয়তো আমার মধ্যে, আমার কাছে থাকবে না, হয়তো আমাদের স্যারদের মধ্যে কারো কাছে থাকবে না। তবে একটা জিনিস মনে রাখবে, এই জীবনটাই কিন্তু শেষ নয়, এই জীবনের পরে আর একটা জীবন আছে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যদি বলি, তাহলে আমরা একটা ঘুমের মধ্যে আছি, একটা ঘোরের মধ্যে আছি। মৃত্যুর মাধ্যমে আমাদের নতুন একটা জীবনের পথ খুলবে। তো এই পৃথিবীতে তুমি যত বড়ই প্রতিষ্ঠিত ব্যক্তি হও না কেন, যত বড়ই বিলিয়নার হও না কেন, পৃথিবী বিখ্যাত যত বড়ই মানুষ হও না কেন, তোমাদের মধ্যে যদি আল্লাহর প্রতি ভয়, তোমাদের মধ্যে যদি হেদায়েত, তোমাদের মধ্যে যদি আল্লাহ ভীরুতা যদি না থাকে, তাহলে জেনে নেবা এই পৃথিবীতে তোমাদের সবকিছু ডিস্ট্রয় হয়ে গেল। তাহলে যেখানে তোমাদের চিরন্তন জীবন আছে, তোমরা নতুন করে মৃত্যুর মাধ্যমে যেতে নতুন একটা অনন্ত জীবনের প্রবেশ করবা, সেই জীবনের প্রিপারেশন কিছু যেন এই দুনিয়াতেও নিবা। নামাজটা অবশ্যই পড়বা, সৎ পথে চলবা, কোনো রকমের অসৎ পথ অবলম্বন করবা না। জীবনে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর সাহায্য খুবই দরকার, জীবনের প্রতিটা স্টেজে দরকার। তো এই জিনিসটা আমি খুব করে তোমাদেরকে বলছি, নামাজটা যেন তোমরা ছাড়বা না। মিশনের মধ্যে থেকে যেসব ছোট ছোট ভালো ভালো জিনিসগুলো তোমরা নিজেদের চরিত্রের মধ্যে ইনবিল্ড করেছিলা, সেইগুলো যেন থাকে। আমি যেমন তোমাদেরকে নামাজ পড়ার তাগিদ দিতাম, হয়তো আর তাগিদ দিতে পারবো না, অন্য একটা গণ্ডিতে তোমরা চলে যাবা, কিন্তু অবশ্যই যেন জীবন থেকে যেন নামাজটাকে যেন ত্যাগ করবা না। সৎ পথে চলবা, সৎভাবে কথাবার্তা বলবা, বড়দেরকে সালাম দেবা, বড়দের প্রতি সম্মান বোধ করবা,
একটা কথা মাথায় রাখবা, এই দুনিয়ার জন্য এত কষ্ট করে পড়াশোনা করে একটা চাকরির জন্য যদি এত পড়াশোনা করতে পারো, এই যে মাধ্যমিকে ভালো রেজাল্ট কেন বলো, একটা চাকরি পাবা তার জন্য, জীবনটা একটু সুন্দর হবে তার জন্য। তাহলে এই দুনিয়ার জীবনের জন্য তোমরা যদি এত পরিশ্রম করতে পারো, এত খাটাখাটনি করতে পারো, এত পড়াশোনা করতে পারো, তাহলে যেখানে মৃত্যুর মাধ্যমে অনন্ত জীবনে প্রবেশ করবা, সেই জীবনের জন্য অবশ্যই যেন কিছু জন্য তোমরা করো। এই কথাগুলো বারবার বলার মতো সুযোগ আর হবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।